আজ আমরা শুরু করব মহাভারত কিছু তথ্যের 19তম অংশ। আমাদের আজকের আখ্যান হচ্ছে গান্ধারীর শতপুত্রের জন্মের আখ্যান। এটা মূল সংস্কৃত মহাভারতের আদি পর্বের 114তম অধ্যায়। এই অংশটা কিছুটা, সব শ্লোক তো একসঙ্গে পড়া সম্ভব না, কয়েকটা শ্লোক আমি আপনাদের পড়তে চাই, কারণ গান্ধারীর কি করে 100 পুত্র জন্মালো এ নিয়ে আমাদের, আমরা যারা তথাকথিত শিক্ষিত, আমাদের মনেও একটা প্রশ্ন থাকে, এবং যারা সনাতন ধর্মে বিশ্বাস করে না তাদের মনে তো আরো গভীর প্রশ্ন আছে। তো আজকে আমরা দেখব ব্যাসদেব কিভাবে কি বর্ণনা করেছেন। ব্যাসদেব বর্ণনা করেছেন, শিবাভি পরিগ্লানং দ্বৈপায়নম উপস্থিতম তুষমায়স গন্ধরি ব্যাস তস্যৈ বরদং দদৌ। একদিন ব্যাসদেব ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় ধৃতরাষ্ট্রের রাজসভায় এসে উপস্থিত হলেন। তখন গান্ধারী তার যথাযথ ভোজন ও বিশ্রামের ব্যবস্থা এমনভাবে করেছিলেন যে ব্যাসদেব অতি তৃপ্ত হয়ে গান্ধারীকে বর দিতে চাইলেন। গান্ধারী তখন কি বর চাইলেন? সা বর্গে সদৃশং ভর্তু পুত্রাণং শতমাতমর। গান্ধারী বললেন, আমাকে এই বর দিন যেন আমার স্বামীর সদৃশ, সেই রকম বীর্যমান 100 পুত্র জন্মায়। এখানে লক্ষ্য করুন, গান্ধারী কিন্তু বর চাওয়ার সময় এই মুহূর্তে কন্যার কথা তার মনে ছিল না, বা উনি যে কারণে হোক বলেনি। উনি 100 পুত্রই চেয়েছিলেন। কন্যা যে চাননি তা বলবো না, কিন্তু কন্যার কথা উনি বলেননি। ততঃ কালেন সা গর্ভং ধৃতরাষ্ট্রাৎ তথা গৃহীত তং বৎসরদ্বয়ং তং তু গন্ধারী গর্ভমাহিতম। এরপরে কি হলো? যথাকালে ধৃতরাষ্ট্রের ঔরসে গান্ধারী গর্ভধারণ করলেন, কিন্তু বছর গর্ভধারণ করার পরেও গান্ধারীর প্রসব হলো না। এইখানে আমরা দেখতে চাই ব্যাসদেব কি বলছেন, কি হয়েছিল, ঘটনাটা কি। 2 বছরেও কেন প্রসব হলো না, যেখানে 9 মাসে প্রসব হয়ে যাওয়ার কথা। 11 নম্বর শ্লোকে বলছে, উদরাশাৎ মনঃ স্থৈর্যম উপলাভ্যান্ন চিন্তয়ত। গান্ধারীর মনে হচ্ছিল যেন তার পেটের মধ্যে যেন একটা কঠিন পাথর জমা হয়ে আছে। অজ্ঞাতং ধৃতরাষ্ট্রস যত্নেন মহতাঃ তথ। তিনি ধৃতরাষ্ট্রকে কিন্তু এসব ব্যাপারে আহ জানাননি। তিনি নিজেই নিজের মধ্যে কষ্ট পাচ্ছিলেন। তারপরে কি হলো? সোদরং ঘাতয়ামাশ গান্ধারী দুঃখ মূর্ছিতা। এই 2 বছর গর্ভধারণ করার পরেও কোনো প্রসব না হওয়াতে গান্ধারী দুঃখে মূর্ছিত হয়ে একদিন ধৃতরাষ্ট্রকে না জানিয়ে নিজের পেটের উপরে কোনো কঠিন জিনিস দিয়ে এক জোরে আঘাত করলেন। তথ যজ্ঞে মাংস পেশি লোহা স্টিল ও সংহতা, এবং তার ফলে রক্ত মাংসের একটা শক্ত পিণ্ড, তা তিনি প্রসব করলেন। তারপরে 13 নম্বর শ্লোকে বলছে, ওদিকে ব্যাসদেব দ্বিবর্ষ সম্ভৃতা কুক্ষ তামুৎস্রষ্টুম প্রচক্রমে অথ দ্বৈপায়ন জ্ঞাতা ত্বরিত সমুপাগমত। 2 বৎসর কুক্ষিতে ধারণ করার পরে এই কঠিন মাংসপিণ্ড প্রসব করার কথা ধ্যানেই ব্যাসদেব জানতে পেরেছিলেন, এবং তিনি সত্তর তড়িঘড়ি সেইখানে, অর্থাৎ গান্ধারীর কাছে এসে উপস্থিত হলেন। তাং স মাংসময়ীং পেশিং দদর্শ জপতাং বর তত ব্রবীত সবলেইং কিমিদং তে চিকিৎসিতম। আর সেই মাংসপিণ্ড দেখে মহর্ষি গান্ধারীকে জিজ্ঞেস করলেন,
তত ব্রবিত জিজ্ঞেস করলেন সৌবলেই, অর্থাৎ সুবল রাজার কন্যা, গান্ধারী হচ্ছেন সুবল রাজার কন্যা, কিমিদন্তে চিকিৎসিতম, তুমি এখন কি করতে চাইছো এই মাংসপিণ্ডটাকে নিয়ে? তখন দুঃখে বিহ্বল হয়ে গান্ধারী বললেন, দুঃখে নও করো মে নেদৌ মুদরম ঘাতিতং ময়া, পরম দুঃখে আমি নিজের পেটেই আঘাত করেছি। শতং চ কিল পুত্রাণং বিতীর্ণ মে তয়া পুরা, ইদং চ মে মাংস পেশি জাতা পুত্র নাশয় বই। অনেক দুঃখে আমি নিজেই নিজেকে আঘাত করে এই গর্ভপাত করেছি। আপনি আমাকে শতপুত্রের বর দিয়েছিলেন, কিন্তু আমি অভাগা, শতপুত্রের বদলে এই মাংসপিণ্ড প্রসব হয়েছে। ব্যাসদেব বললেন, এবং এতদ সৌবলেই নৈতৎ জন্মন্যথা ভবেৎ। ব্যাসদেব বললেন, সৌবলেই মানে গান্ধারী, এ সবই আমার বর অনুযায়ী হয়েছে, কারণ তুমি 100 পুত্র চেয়েছো। 100 পুত্র, 100বার প্রসব তুমি কিভাবে করবে? মানুষের পক্ষে সম্ভব নয়। এসব আমার ইচ্ছে অনুযায়ী, আমার বর অনুযায়ী হয়েছে। এবং তিনি গান্ধারীকে আরো বললেন, ঘৃত পূর্ণ কুণ্ড শতং ক্ষিপ্রমেব বিধীয়তম, যত শীঘ্র সম্ভব 100 ঘৃতপূর্ণ কলস সংগ্রহ করো। সুগুপ্তেষু চ দেশেষু রক্ষা চৈব বিধীয়তম, এবং সেই 100 ঘৃতপূর্ণ কলসগুলোকে কোনো গোপন জায়গায় রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করো। আর কি করো? সীতাভীরদ্ভিষ্টিলামিমং চ পরিসেচয়, আর এই যে মাংসপিণ্ডটা, এটাকে হিম শীতল জলে সিঞ্চন করতে থাকো। অর্থাৎ এর উপরে তুমি ক্রমাগত হিম শীতল জল ঢালতে থাকো। তাতে কি হলো? শাসিচ্যমানা তষ্টিলা বহুব শতধা তদা, হিম শীতল জল ঢালতে ঢালতে সেই মাংসপিণ্ডটা ধীরে 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 নরম হয়ে সেগুলো থেকে ছোট ছোট ভাগ ভাগে ভাগ হতে লাগলো। আর কি হলো? অঙ্গুষ্ঠ পর্ব মাত্রাণাং গর্ভাণাং পৃথবে গেবত, এবং সেই মাংসপিণ্ড থেকে 1 আঙুলের কড়ের সমান ছোট ছোট ভ্রূণ, মানে মনুষ্য শিশুর ভ্রূণ, ছোট ছোট ভ্রূণ আলাদা হতে লাগলো। একাধিক শতং পূর্ণং যথাযোগং বিষাম্পতে, মাংস পেশাস্তদা রাজন ক্রমশ কাল পড়ে যায়। হিম শীতল জল সেচন করতে করতে ধীরে ধীরে সেই শক্ত মাংসপিণ্ড আঙুলের 1 কর বরাবর আকারের 101টি ভ্রূণে বিভক্ত হয়ে, এবং তখন ব্যাসদেব কি বললেন? ততস্তাংস্তেষু কুণ্ডেষু গর্ভানুবদধে তদা, স্বর্ণগুপ্তেষু দেশেষু রক্ষাং বৈ বেদধত্তত। তিনি বললেন, এক একটি করে ভ্রূণ এক একটি ঘৃতপূর্ণ কলসে রাখো, এবং সেগুলির মুখ বন্ধ করে কোনো গোপন স্থানে রক্ষণাবেক্ষণ করো। এবং তিনি আরো বললেন, সশংস চৈব ভগবান কাল নৈতৈবে তা পুনঃ উদ্ঘাটনীয়ান্নে তানি পুণ্যানীতি চ সৌবলিম। তিনি গান্ধারীকে বলে গেলেন যে তুমি যতদিন গর্ভধারণ করেছিলে, অর্থাৎ 2 বছর, ততদিন আরো, অর্থাৎ আরো 2 বছর পরে কলসগুলোর ঢাকনা খুলে দিল। তারপরে 25 নম্বর শ্লোকে বলছে, যজ্ঞে ক্রমেণ চৈতেন তেষাং দুর্যোধন অনুপম, অর্থাৎ এই 2 বছর পরে যে ক্রমে, যেটার পরে যে ভ্রূণগুলো যে যে কলসে রাখা হয়েছিল, 2 বছর পরে ঠিক সেই একই ক্রমে, সেইভাবেই ওই কলসগুলো থেকে পূর্ণাঙ্গ শিশুর জন্ম হলো, বা পূর্ণাঙ্গ শিশুকে পাওয়া গেল। এবং প্রথম যে ভ্রূণটি আলাদা হয়েছিল সেটি যে কলসে রাখা ছিল, সেই কলস থেকেই প্রথম যে শিশু জন্মালো, সেই হচ্ছে দুর্যোধন। এরপরে
অ্যাকচুয়ালি এই কাহিনী মহাভারতে অনেক বিস্তীর্ণ করে লেখা আছে, অত তো পড়া সম্ভব নয়। আমি শুধু পাঠকের কৌতূহল নিবারণ করার জন্য কিছু কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে 115তম অধ্যায়ে আমরা পাচ্ছি যে গান্ধারীর এক কন্যা ছিল, আমরা জানি, দুঃশলা। তার কিভাবে জন্ম, সেইভাবে লিখছে। তাং মাংসপেশিং ভগবান স্বয়মেব মহাতপঃ। মহাতপস্বী ব্যাসদেব হিমশীতল জল সেচন করে সেই মাংসপিণ্ডকে ভাগ করতে লাগলেন। সীতাভিরদ্ভিরাশ্চ ভাগং ভাগকল্পয়ত, ভাগ করতে লাগলেন। যথা কল্পিত ভাগস্তং তং ধাত্রা তথা নৃপ, এবং এক একটিকে ঘৃতপূর্ণ কলসে রাখতে লাগলেন। যখন এইভাবে কলসে রাখতে রাখতে শেষে দেখা গেল গণিতা শতং পূর্ণমন্ত্রাণামাহুঃ বলে, 100 অংশ ভাগ হয়ে যাওয়ার পরেও ব্যাসদেব গান্ধারীকে বললেন যে গণিতা শতং পূর্ণমন্ত্রমাণাহ সৌ বলে, গান্ধারীকে বললেন যে গান্ধারী অতিরিক্ত আরো এক ভাগ অবশিষ্ট আছে। দৌহিত্র যোগায় ভাগ এক শিষ্ট শতং পর, অর্থাৎ দৌহিত্র যোগায় ভাগ এক শিষ্ট শতাৎপর, অর্থাৎ 100টি ভাগ আলাদা করার পরেও আরেকটি ভাগ আমি পাচ্ছি, যাতে আমি দৌহিত্র যোগ দেখতে পাচ্ছি। দৌহিত্র মানে মেয়ের ছেলে, তার মানে এই ভ্রূণে কন্যা সন্তান জন্মাবার সম্ভাবনা আছে। এখানে বলি, ব্যাসদেব যখন হিমশীতল জল সেচন করে এই মাংসপিণ্ডটিকে ভাগ করে করে এক একটি ভ্রূণকে আলাদা করছিলেন, সেই সময় এসে গান্ধারীর মনে খুব একটা ইচ্ছে জাগলো যে 100 পুত্র ছাড়া যদি একটি কন্যাও পাওয়া যেত। কারণ আমাদের শাস্ত্রেই আছে, মেয়ের ছেলে মানে দৌহিত্র হচ্ছে বংশের পুণ্যলতা। সুতরাং যদি একটি মেয়ে থাকতো এবং যথাকালে তার যদি একটি ছেলে হয়, তাহলে একটা বংশের পুণ্য হবে। অর্থাৎ গান্ধারী মনে মনে ভাবছিলেন। সেই সময় ব্যাসদেব বললেন যে আমি 100 পুত্র এর পরেও একটি কন্যা ভ্রূণ পাচ্ছি। এবং ব্যাসদেব বললেন, এষা তে শুভগা কন্যা ভবিষ্যতি যতেস্পিতা। ব্যাসদেব বলেন এই অংশ থেকে এক যশস্বিনী কন্যার জন্ম হবে। শেষে বলছে, ততৈর্নঙ্ঘৃত কুম্ভং চ সমারাজ্য মহাতপঃ তং চাপি প্রক্ষিপত তত্র কন্যা ভাগং তপোধনম। তখন মহাতপস্বী ব্যাসদেব 101 নম্বর ঘৃত কলসে সেই শেষ ভাগটি রেখে দিলেন, এবং সেই কলস থেকে 100টি পুত্র সন্তান জন্মাবার পরে দুঃশলার জন্ম হল। এখানেই গান্ধারীর 100 পুত্র এবং এক কন্যা জন্মের কাহিনী শেষ। এখানে আমি আমার সম্মানীয় আহ পাঠক শ্রোতাদের কাছে আমার দু একটা কথা বলতে চাই যে বর্তমান বিজ্ঞানের সঙ্গে যদি এই ঘটনা মেলান, তাহলে কি মনে হয়? আমার যেটা মনে হয় যে কোনো এক অতি উর্বর মুহূর্তে, মানে ফার্টাইল মুহূর্তে, যুক্তরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর দৈহিক সমাগমের ফলে ধৃতরাষ্ট্রের 100টি শুক্রাণু, রাদার 101টি শুক্রাণু একই সঙ্গে গান্ধারীর 101টি ডিম্বাণুকে নিষিক্ত করে, এবং যার ফলে 101টি আলাদা আলাদা ভ্রূণ সৃষ্টি হয়। আমরা জানি বর্তমান বিজ্ঞানে আমরা সবসময় পড়ি ভ্রূণ দুভাবে হতে পারে। এক হচ্ছে একটাই ভ্রূণ কোষ ভাগ হয়ে দুটো ভ্রূণ হতে পারে, যাকে ইংরেজিতে বলে আইডেন্টিক্যাল টুইন। আর হতে পারে
আলাদা আলাদা ডিম্বাণুর সঙ্গে আলাদা আলাদা নিষিক্ত হওয়া এবং তারপরে গঠন, যাকে বলে নন আইডেন্টিফাইড টুইন। এবং আমরা খবরে যা দেখি, এখন অব্দি একসঙ্গে 10টি সন্তানের প্রসব বর্তমান যুগেই, আধুনিক যুগেই হয়েছে। আমাদের দেশে নয়, অন্য দেশে 10টি সন্তান অব্দি এটা শোনা গেছে। কিন্তু 100টি সন্তান তো একসঙ্গে গর্ভে ধারণ করা এবং তাদের একসঙ্গে পূর্ণাঙ্গ রূপ দেওয়া তো মানুষের গর্ভের পক্ষে সম্ভব নয়। কারণ অত জায়গাও নেই আর অত পুষ্টিও নেই। যার ফলে এই 101টি ভ্রূণ ওই তার ইম্যাচিওর অবস্থায় গান্ধারীর গর্ভের মধ্যে ছিল, এবং তারা পূর্ণ রূপ নেওয়ার জায়গাই পাচ্ছিল না বা সুযোগই পাচ্ছিলেন। এই 101টি ভ্রূণ একসঙ্গে রক্তমান্ডে প্রসব হয়। এবং আমরা মহাভারতে যেটা দেখছি, শীতল জল সেচন করে ঘৃতপূর্ণ পলসে, এগুলোকে আমাদের ধরে নিতে হবে। আমরা যেমন বিজ্ঞানে শীতল জল সেচন করে ভ্রূণ আলাদা করা যায় না, বা ঘৃতপূর্ণ কলসে রাখলেও ভ্রূণের বৃদ্ধি হয় না। তার জন্য বর্তমান বিজ্ঞানে যেভাবে টেস্ট টিউব বেবি তৈরি হয়, যেভাবে আহ, বিশেষ রাসায়নিক পদার্থ বা হরমোন পদার্থের মধ্যে রেখে এই ভ্রূণকে আস্তে আস্তে বড় করা হয়, এবং সেই রকম কোনো রাসায়নিক বা কোনো কিছু দিয়ে ব্যাসদেব সেই 101টি কলসে তাদের রেখেছিলেন, এবং সেই ভ্রূণগুলো ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে 101টি সন্তানের জন্ম হয়। এই হচ্ছে আমার ধারণা। অবশ্য আহ জ্ঞানী লোকেরা আরো ভালো বলবেন, যারা এই বিষয়ে আরো চর্চা করেছেন, যারা এ বিষয়ে আরো জানেন। আমার এই ধারণা যে যেহেতু গান্ধারীর 101টি সন্তান হয়েছিল, কিন্তু কোনো মানুষের পক্ষেই 101বার প্রসব করা সম্ভব না, সেহেতু একসঙ্গেই এই 101টি ভ্রূণ সৃষ্টি হয়েছিল। ঘটনাক্রমে বলি, সগর রাজার 60,000 পুত্র কিন্তু এইভাবেই হয়েছিল। এটা আমাদের অনেকেরই প্রশ্ন আসে যে 60,000 পুত্র কি করে হয় একজন নারীর। সগর রাজার 60,000 পুত্র কিন্তু এইভাবেই হয়েছিল। সেটাও আপনারা মূল মহাভারতের ভিতরে ভালো করে পড়ে দেখতে পারেন। একই পদ্ধতিতে সগর রাজার 60,000 পুত্র হয়েছিল। আজকে এখানেই শেষ করি।